সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। এমনও সময় আসে সাজানো মনের পাশে, চেনা চেনা মুখগুলো অচেনা দেখায়। হৃদয়ে জড়িয়ে রাখা স্নেহের পরশ মাখা ভালো লাগা দিনগুলো নিমেষে হারায়। এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। জীবন আজ বড়, কত খেলা খেলে যায় চির ধরে চার দেওয়ালে। আপন আপন কই সম্পর্কের ছই ছেড়ে যেতে চায় খেয়ালে। তবুও জীবন চলে ক্লান্ত নদীর ছলে, পথ ঘুরে আবার লড়াই, আবার প্রমাণ করা নিজেকে নিজের কাছে। এ মাটিতে যতদিন ঠাই, এই তো পাশে ছিল, হঠাৎ কি হলো নিজেকেই পর মনে হয়। শূন্য এমন জুড়ে স্মৃতি থাকে পড়ে, শেষ হয় সব সঞ্চয়। Second innings, second innings, second innings. ফিরবেন সেটা বুঝলাম খুশিদ ভাই, কিন্তু কখন? এখনো কেন আপনার ভাই ফিরছে না? কোথায় এত দেরি হচ্ছে? কেন এত দেরি হচ্ছে? তার জবাব আছে আপনার কাছে? ধন্যবাদের কি আছে, একই দিনে পাপ করার সাথে কিছু পুণ্য না করলে কপালের ভারসাম্য থাকে না। রিয়াজ, আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমার বাড়িতে এসে তোমার বাবা অপমানিত হয়ে ফিরে গেল। এই লজ্জা আমি কোথায় রাখবো বলো? এই লজ্জা আমি কোথায় রাখবো? চেষ্টা বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে সানাগুড়ি, কত সময় ধরে আপনি না খেয়ে না ঘুমিয়ে বসে আছেন? ছেলেটা আমার এখনো জ্ঞান ফেরেনি, আর ওর বাবা সে কখন গেছে এখনো ফেরেনি। আমার ভিতরটা কেমন অস্থির লাগছে জামিলা, আমার কিছু ভাল লাগছে না।
শুধু অন্ধকার দেখছি সামনে, অন্ধকার। যেই করুক কাজটা ভালোই করছে। ওকে তাহলে 10টা দিন দোকান বন্ধ ছিল। কামটা আমি করছি, ওস্তাদে জানেও না। এই চান্দা ওই চান্দা এত বাড়াবাড়ি ভাল লাগে, তাই দিছি ঘ্যাচাং করে। তেমনি ঘ্যাচাং করে মোবাইলের খরচ কমাতে ফিরে আসুন রবিতে আর উপভোগ করুন 300 টাকার বোনাস এবং 10 পয়সার যে কোনো নম্বরে। ঘ্যাচাং করিয়া আসেন ফিরিয়া। এবার হবেই রবি। বাচ্চাটা আবার কখন জ্ঞান ফিরবে? হে আল্লাহ, আল্লাহ রহম করো, রহম করো আল্লাহ। আপনি কেন এমন চিন্তা করছেন ভাবি? চিন্তা ছাড়া আমার কি আর কিছু করার আছে জামিলা? একদিকে জাবেদের আব্বা ওই যে রিয়াজে খবর দিতে গেছে, এখনো এলো না। আর ওকে খুঁজতে সুমন, খুরশিদ ভাই গেল, তাদের কোনো খবর এলো না। এদিকে আমার বাচ্চাটা এখনো চোখ মেলে তাকায় না। মা। হ্যাঁ ভাবি, জাবেদ, হে যে বাবা, হে যে আমি তোমার পাশে, হে যে সোনা আমার ময়না, চোখ খুলো, চোখ খোলো বাবা। سكننيس 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 এই যে সোনা, কেমন লাগছে? আব্বু কোথায়? আব্বু, তোমার আব্বু একটু বাইরে গেছে, চলে আসবে বাবা, চলে আসবে। সোনা আমার, চোখ খোলো। জামিলা, এই যে সোনা, এই যে তোমার মা তোমার পাশে। তুমি কিচ্ছু ভেবো না সোনা, সব ঠিক হয়ে গেছে, সব ঠিক আছে, তুমি একটু চিন্তা করো না সোনা। আচ্ছা আসেন আসেন, হ্যাঁ আসেন, ওভার। আপনি তখন থেকে শুধু আসছে আসবে বলেই চলেছেন। আচ্ছা আপনি বলুন তো, কয়েকটা হাসপাতাল ঘুরে একটা লোকের খোঁজ আনতে কতটা সময় লাগে আপনাদের? আচ্ছা সুমন ভাই, আপনি কেন শুধু শুধু রাগ করছেন? না উনি রাগ করবো না, আপনাকে দাওয়াত করে বাড়িতে নিয়ে আপ্যায়ন করবো। আবার আপনি শুরু করেছেন। আমি বলেছি না, যা বলার আমি সুমন ভাইকে বলবো। কে আমি কথা কইলে অসুবিধা? আমি কি ক্ষেত থেকে আইছি? সুমন ভাই, এই খুরশিদ ভাইকে থামান তো। এমনিতে কাজের চাপে আমার মাথা খারাপ হওয়ার জোগাড়, তার মধ্যে চলছে ওনার বক বক। আমরা হকের কথা কইলে আপনার কাছে বক বক বলে মনে হয় না? প্লিজ খুরশিদ ভাই, প্লিজ প্লিজ ইসমাইল ভাই, আসলে আমার বিরক্ত হওয়াটা হয়তো ঠিক হয়নি, কিন্তু আপনি তো বুঝতে পারছেন আমার মনের অবস্থাটা। আমি সব বুঝতে পারছি সুমন ভাই, কিন্তু শুধু যদি আপনারা একবার আমার অবস্থাটা বোঝার চেষ্টা করতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, ওকে গুড। এবার আপনারা দয়া করে আমাকে বলেন যে একটা লোককে খুঁজে বের করতে আপনার পুলিশ বাহিনীর কতটা সময় লাগবে? দেখুন সুমন ভাই, আপনার স্যার হয়তো আপনার কাছে অনেক বড় কিছু হতে পারে, কিন্তু আমাদের নিয়মকানুন অনুযায়ী তিনি আমাদের কাছে এমন কোনো ভিআইপি নন যে তাকে খোঁজার জন্য পুরো পুলিশ ফোর্সকে কাজে লাগাতে হবে। তারপর শুধুমাত্র আপনার জন্য আপনার স্যারকে যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করার চেষ্টা করছি। স্যার, বলো। কাল কোনো হাসপাতালে ওরকম কোনো লোক আসেনি। আচ্ছা ঠিক আছে, তুমি স্যার হাসপাতালে নাই, রিয়াদের ওখানে নাই, জাবেদের ওখানেও নাই, তাহলে গেলেন কোথায় আমিন ভাই? আমি সেটাই ভাবছি খুরশিদ ভাই, স্যার এমন কোথায় আটকালেন যে গতকাল থেকে একটা খবর পর্যন্ত আমরা পাচ্ছি না? সুমন ভাই, আপনি বেশি টেনশন করবেন, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি।
বাইরে থেকে দরজা বন্ধ করে যাওয়ার মানেটা কি? সকালবেলায় হাসপাতালে পৌঁছে দেবে বলে? না, চায় কি এই কাদের? ঠিক মতো না চেনে না জেনে এভাবে ওর সাথে আসাটা আমি ভুল করেছি, নাকি আমি ঘুমিয়েছিলাম বলে দরজা? কাদের, কোথায় ছিলে তুমি? বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিলে কেন? তুমি না আমাকে বলেছিলে সকাল হলে আমাকে হাসপাতালে পৌঁছে দেবে? কি ব্যাপার, এরা কারা? কাদের, তুমি কোনো কথা বলছো না কেন? এখনো এত চিন্তা করছেন কেন? আপনার ছেলে তো একদম ঠিক হয়ে গেছে। দেখেছো তোমার মাকে তুমি কত চিন্তায় ফেলে দিয়েছিলে। এরপরে এমন কিছু করবে না যাতে তোমার আম্মা চিন্তা করেন। আর 2-1 দিন ওকে এখানে থাকতে হবে। এখন ওষুধ আর কি কি লাগবে ডাক্তার সাহেব? চিন্তার কারণ নেই, সব ঠিক হয়ে গেছে ইনশাল্লাহ। কিছু ওষুধ লিখে দিচ্ছি, কিনে নেবেন, সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আসি। হ্যাঁ জি, আসসালামু শায়না ভাবি, আমি আমার সুমন ভাইকে ফোন করে দিই। আচ্ছা। আম্মু, আব্বু কোথায়? খালা কাকে ফোন দিতে গেল? কি হয়েছে আম্মু, বলো। কি হয়েছে বলো না। তুমি চিন্তা করো না, কিছু হয়নি। মা, আমি একটু বাইরে যাচ্ছি। বাইরে? কোথায় যাচ্ছ? কিছু ভালো লাগছে না মা, একটু এরিয়াটা দেখে আসি। তুমি তো এখানে নতুন, ভালো করে তোমার এখন সব জায়গায় ঘোরা হয়নি, এলাকা বোঝা হয়নি, আর ভালো তো লাগবেই না বাবা। একা একা চুপচাপ থাকো, কি যেন ভাবো, কারোর সাথে ঠিক মতো কথা বলো না, এমনকি আমার সাথেও না। বাবা, তোমার যত কষ্ট ব্যথা তুমি তো আমার সাথে শেয়ার করতে পারো না? পারো না শোনা? আমার কিছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে। থাকো, আমি জাস্ট এরিয়া থেকে ঘুরে আসি, এসে কথা বলবো। সাবধানে যেও। মা, যথেষ্ট বড় হয়েছি, আমি আমার খেয়াল রাখতে পারি। একসাথে এত কথা, এত প্রশ্ন, এত চিন্তা, এই বয়সে কি আপনার এত চাপ নেওয়াটা ভালো দেখায়? এসব কথার মানে কি? কি বলতে চাইছো তোমরা? বলতে তো অনেক কিছুই চাই চাচা, তবে আপাতত একটা কথাতেই সেরে নিই। Second
দেয়ালি ছাড়ো আর আমাকে আমার ছেলের কাছে যেতে দাও। কি চাও তোমরা, আর কেন তোমরা আমাকে এভাবে আটকে রেখেছো? বললাম তো, শুধুমাত্র একটা কথা বলতে চাই। কিসের কথা? আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আপনি কি ভাবছেন আপনার চাওয়া না যাওয়ার কোনো দাম আমার কাছে আছে? এটা আমার জায়গা, এখানে শুধুমাত্র আমার চাওয়া পাওয়া যায়। দেখো, তুমি যা বলতে বা করতে চাও তাড়াতাড়ি সেটা আমাকে শুনে যেতে দাও। বুঝতে বলতে চান? অবশ্যই আপনাকে যেতে দেব, তবে তার আগে আপনাকে একটা কাজ করতে হবে। কাজ? হ্যাঁ, কাজ। খুব ছোট্ট একটা কাজ। কি কাজ? ভাইয়া, আমি অনেক জানার চেষ্টা করেছি, বাট আমি কিছুতেই জানতে পারলাম না যে মানুষটা কেন বিষ খেলো। ও অ্যারেস্ট হয়েছিল কেন? তাও তো জানি না। আমি এত জানার চেষ্টা করলাম যে কেন অ্যারেস্ট হলো, কেন বা বিষ খেলো। একটা মানুষ কোন পর্যায়ে গেলে সে আত্মহত্যা করতে চায়, এমন কি দুঃখ তার বলেন, কিন্তু কিছুই জানতে পারলাম না। ওর বাবা আমার বাবার ফ্রেন্ড ছিল, সেই সূত্রে ওদের বাসায় আমি যেতাম। জাভেদ আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, একসঙ্গে কত থেকেছি, খেয়েছি। ও কেন এ ধরনের একটা জঘন্য কাজ করতে গেল? আমারও তো একই প্রশ্ন। আচ্ছা, আমি শুনেছি ওনাদের নাকি অনেক টাকা পয়সা ছিল, বেশ ভালো অবস্থা ছিল, কিন্তু হঠাৎ করে এমন কি হলো যে তাদেরকে আমার মামার বাড়িতে এসে আশ্রয় নিতে হলো? পারুল, তুমি ঠিকই শুনেছ, ওরা অনেক রিচ ছিল, কিন্তু আমি বুঝতে পারছি না কি ঘটনা ঘটল। জাভেদের মতো ছেলে, মাই গুডনেস, আমি বুঝতে পারছি না পারুল। আচ্ছা ঠিক আছে, এখন আমাদেরও তো একটা দায়িত্ববোধ আছে সব কিছু জানার, তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার, জানার কেন এরকম ঘটনা ঘটছে। আমি দেখি ট্রাই করব আবারও একবার জানার। আপনি কিন্তু মাঝে মাঝে অবশ্যই আসবেন। আমি তো আসবই, আমাকে আসতেই হবে, কারণ আমার ঘনিষ্ঠ জনরা এখানে থাকে না। আচ্ছা, দেখা হবে। See you. ওকে, বাই। যা বলছে তাতে মনে হয় জেল। স্যার, জাভেদ খুব ভালো প্লেয়ার স্যার। ও অনেকদিন ইউরোপে খেলেছে, এদেশেও ওর একটা ভালো ক্যারিয়ার আছে স্যার। স্যার, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে স্যার, এরকম করবেন না স্যার, প্লিজ স্যার। হ্যালো, হঠাৎ তুমি এই সময় ফোন দিলে? দেখো, জীবনে কিছু জিনিস যদি সহজভাবে নিতে জানতে তাহলে অনেক সমস্যা কম হতো। তুমি কি আমাকে উপদেশ দিচ্ছ? না, এক কথা বারবার বলার প্রয়োজন আছে বলে মনে করি। তবে একটা কথা বুঝিয়ে দিতে চাই, তোমার আজে বাজে চিন্তার কারণে আজকে একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে। সমস্যা? আমার চিন্তার জন্য? জি। কাদেরকে তুমি কি ভেবে কোথায় পাঠিয়েছে? সেটা আমি তোমায় বলতে যাব কেন?
না, বলো না। তবে আমি অনুমান করতে পারি সেদিন আয়েশা বেরিয়ে যাওয়ার পরে তুমি কাদেরকে তার পিছনে পাঠিয়েছো, তাই তো? হতে পারে। হতে পারে, তাই হয়েছে। সেদিন কাদের হয় নিজের থেকে কোথাও গিয়েছিল অথবা কেউ তাকে নিয়ে গিয়েছিল। তারপরে কি হয়েছে জানো? ধারণা করতে পারো কাদের কেন আজ পর্যন্ত ফিরে আসেনি? না, কারণ কাদেরের গলা কাটা লাশ পাওয়া গেছে একটা পুকুরের পাড়ে। সেসব জানে পুলিশ। আমি শুধু এইটুকু জানি এই সকল ঝক্কি ঝামেলা পোহাবে তুমি। আমাকে যেন এ বিষয়ে নাক গলাতে না। ব্যাস। কাদেরকে তখন তো আমি আর ভাইয়াই ওকে, তারপরে ও এমন কোথায় গিয়েছিল নাকি? পুলিশকে তো আজকাল আর কেউ ভরসা করতে চায় না, কিন্তু সবাইকে একটা সময় মানতেই হয় শেষ ভরসার সব ভরসা একমাত্র পুলিশ। আপনি বাজে কথা বাদ দিয়ে কাজের কথা আসুন। আপনার সাথে কথা বলতে অনেক